যে অধিকার অর্থাৎ এই দেশের মালিক আপনারা, এই দেশের জনগণ। কাজেই জনগণের ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, মানুষের মানবাধিকার সুরক্ষা না হওয়া পর্যন্ত, মানুষের অর্থনৈতিক মুক্তি না হওয়া পর্যন্ত, আর বিগত সময়ে বাংলাদেশকে যারা লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে। যারা আমার ভাইদেরকে গুলি করে মেরেছে, বন্দী করেছে, গুম করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। শনিবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, 2008-এর নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন। 2014 সালের নির্বাচনে ভোট প্রয়োজন হয়নি 154 জন এমপির, বাকিদের নামকাওয়াস্তে ভোট হয়েছে। ভোট পড়েছে 5% থেকে 7%। কাজেই মনে রাখতে হবে, এই দেশে ভোটে 2008-এর নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন। 2014-এর নির্বাচন ছিল ভোট লাগে নাই 154 জন জয়যুক্ত এমপি ঘোষণা করা হয়েছে, বাকিদের নাম কাস্তে ভোট হয়েছে। 5 থেকে 7% ভোটার ভোট কেন্দ্রে গিয়েছে, আপনারা তার সাক্ষী। 18-তে দিনের ভোট রাতে করে ফেলেছে ভয়ে যদি জনগণ ভোট কেন্দ্রে যায় সেই জন্য। আর 24-এ তারা কাউকে প্রার্থী করতে না পেরে আমি আর ড্যামির নির্বাচন করেছে, ভোটার যায় না। কাজেই বিগত স্বৈরাচার শুধুমাত্র তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশের মানুষের উপর তার পূর্বপুরুষরা বলেছিল লাল ঘোড়া দাবড়িয়ে দিবে, উনি উনার এই পালিত গুন্ডা বাহিনীকে বাংলাদেশের মানুষের উপর তারা চালিয়ে দিয়েছিল, যার জন্য পাখির মতো গুলি করে আমার ভাই বোন, আমার ছেলে মেয়েদের বয়সের মানুষগুলোকে তারা মেরেছে। যে অধিকার অর্থাৎ এই দেশের মালিক আপনারা, এই দেশের জনগণ। কাজেই জনগণের ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, মানুষের মানবাধিকার সুরক্ষা না হওয়া পর্যন্ত, মানুষের অর্থনৈতিক মুক্তি না হওয়া পর্যন্ত, আর বিগত সময়ে বাংলাদেশকে যারা লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে। যারা আমার ভাইদেরকে গুলি করে মেরেছে, বন্দী করেছে, গুম করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। আর যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন কাউকেই ছাড় দেওয়া হবে না। কাজেই বন্ধুগণ, আমাদের আরো আজকে অনেক রাস্তা হাঁটতে হবে। মনে রাখতে হবে, ষড়যন্ত্রকারীরা তাদের কাছে লুণ্ঠনের টাকা আছে, আইনি অস্ত্র নিয়ে তারা বসে আছে। যে কোনো সময় তারা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রয়াস চালাতে পারে। কাজেই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের সৈনিক আপনারা যারা, বিশেষ করে ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতা কর্মীরা, আপনারা ওয়ার্ডে থাকেন, ইউনিয়নে থাকেন, আর উপজেলাতেই থাকেন, পৌরসভাতেই থাকেন, কোনো ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় দেওয়া হবে না। রাজনীতি যদি সঠিকভাবে করেন, আমরা রাজনীতিকে বাধা দিতে চাই না, কিন্তু কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব পালন করতে বাধা দিবেন, এটা হতে পারে না। কাজেই মনে রাখবেন, আমরা আগামী দিনে একটি নির্বাচন চাই যে 2018-তে দিনের ভোট রাতে করে ফেলেছে ভয়ে যদি জনগণ ভোট কেন্দ্রে যায় সেজন্য। 2024 সালের নির্বাচনে তারা কাউকে প্রার্থী করতে না পেরে ড্যামি নির্বাচন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।